আজকের আপনাদেরকে নিয়ে এসেছি অ্যাডেনিয়ামের সাম্রাজ্যে। আমার পিছনে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের শেড রয়েছে। বিভিন্ন শেডে বিভিন্ন রকম কাজ হচ্ছে। কোথাও সিডলিং শেড রয়েছে, কোথাও মাদার শেড রয়েছে, আবার কোথাও প্রোডাকশান হারভেস্টিং হচ্ছে, সেই রকম কিছু শেড রয়েছে। সেগুলি আপনাদেরকে ঘুরে দেখাবো। সেই সঙ্গে এই অ্যাডেনিয়াম চাষ করে বা অ্যাডেনিয়ামটাকে আপনারা বাণিজ্যিকভাবে চাষ করে কিভাবে নিজেরা স্বাবলম্বী হতে পারেন তার A to Z আমাদের যিনি রয়েছেন, যার ফার্মে আজকের এসেছি, তার মুখ থেকে আপনাদেরকে সেইগুলো জানার চেষ্টা করব বা সেগুলো বলার চেষ্টা করব। আপনারা সেখান থেকে শিখতেও পারবেন কেমন করে কিভাবে কি করতে হয়, সেগুলো বিস্তারিতভাবে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। দেখতে থাকুন আমাদের পুরো প্রতিবেদনটি, যাকে ডেজার্ট রোজ নামে আপনারা সবাই চিনে থাকেন। এদের সেটটা এখন খুলে দেওয়া হয়েছে এবং কিভাবে আপনারা এই অ্যাডেনিয়াম চাষ করে স্বাবলম্বী হতে পারবেন বা তার কিছু আনুষঙ্গিক দিক যেগুলো রয়েছে সেগুলি আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব। A to Z আপনারা আশা করি অনেক কিছু জানতে পারবেন এবং বা যার এই অ্যাডেনিয়ামের বাগানে আজকের এসেছি সে মানুষের কথা তো আপনাদেরকে শোনাবো এবং তিনি নিজের মুখে বলবেন। সেই সঙ্গে এই বাগানের ফুলগুলি বা গাছগুলি কোথায় কোথায় আপনারা পেতে পারবেন, কত দাম, কি প্রজাতির গাছ, সেগুলি আপনারা আজকের আমাদের এই প্রতিবেদন থেকে তুলে ধরার চেষ্টা করব। আপনি রবীন্দ্রবাবু তো? হ্যাঁ, নমস্কার। নমস্কার নমস্কার। আপনার তো বিশাল বড় আপনি সাম্রাজ্য বয়ে না করে। না না সেরকম কিছু নয়। এটা একটা প্রতিষ্ঠান RM অ্যাডেনিয়াম হর্টিকালচার প্ল্যান্ট নার্সারি। আমি একজন এখানকার সেবক। পুরো সময়টা আমি এটার মধ্যে থাকি, এই পর্যন্তই বলতে পারি। বেশ, আচ্ছা চলুন তাহলে আপনার বাগানটা একটু ঘুরে দেখা যাক। ওইদিকে সেটটা একটু, ওই সেটে কি রয়েছে? এই সেটায় মূলত এটা আমার গ্রাফটিং প্ল্যান্ট যেগুলো হয়, গ্রাফটিং প্ল্যান্টগুলো এই সেটটার মধ্যেই আমি রাখি। আচ্ছা। আর এই পাশে যেটা আপনি দেখালেন এটা মূলত সিডলিংটা এটার মধ্যে থাকে, যেটা ম্যাচিওর সিডলিং। গ্রাফটিং এর ঠিক আগে আগে যে সিডলিং গুলো তৈরি থাকে সেগুলো এটা ম্যাচিওর সিডলিং এর। আর কি এটা কবেকার ফুল? এটা ফুল, এই ফুলটার বয়স আজকের আনুমানিক প্রায় 12 দিন বয়স হয়ে গেছে। বাবা, 12 দিন এখনো পর্যন্ত এমন রয়েছে? হ্যাঁ হ্যাঁ, ডিজার্ট রোজ তো আপনার সব মিলিয়ে ধরুন 1 মাস পর্যন্ত লাস্টিং করবে। 1 মাস পর্যন্ত? 1 মাস পর্যন্ত, শীতের সময় হলে 1 মাস। তো এর মধ্যে বেশ কিছু প্রজাতি যারা ধরুন ফুটতে একটু দেরি করে, আমি নাম বলে দিতে পারি, যেরকম ফায়ার আপেল বলে বেশ কিছু প্রজাতি আছে যাদের ফুলটা একেবারে সবুজ, পাতার রঙও যা ফুলের রঙও তাই। আচ্ছা। তাই পাতার মধ্যে দিয়ে একটা গাছ বেঁচে থাকার জন্য যে কার্য সে সম্পাদন করে, একই রকম ভাবে ফুলের মধ্যে দিয়ে একই কাজটাই সে সম্পাদন করে। আচ্ছা। তাই ফুলের লাস্টিংটা আপনি ধরে নিতে পারেন 2 মাস 2.5 মাস পর্যন্ত। হ্যাঁ, যেহেতু পাতায় ক্লোরোফিল থেকেও সে গাছের খাদ্য করছে, একেবারে ফুল থেকেও একেবারে। এই যে সেটটা এখানে এরকম ফাঁকা ফাঁকা দেখছি কেন? ফাঁকা দেখুন দাদা, ফাঁকা তো আমাদের থাকবেই, আমরা তো কমার্শিয়ালি ব্যবসা করি। আচ্ছা। তো সুতরাং সবসময় ভরা থাকলে তো হবে না। সুতরাং এই এখন ফাঁকা আছে, আবার গ্রাফটিং হচ্ছে, 15-20 দিনের মধ্যে ভরে যাবে। আবার 1 মাস পরে এসে দেখবেন আবার ফাঁকা। তো চক্রাকারে তো এটা ঘুরতে থাকে। এটাই তো চাহিদা মানুষের কাছে অ্যাডেনিয়াম পৌঁছে গেছে। এখনো পর্যন্ত প্রচারের অনেক অবসর রয়েছে, মানে বাকি আছে। কারণ আমরা অন্যান্য গাছের চাহিদা দেখি বা মানুষের মধ্যে একটা ধারণা রয়েছে, কিন্তু এই যে একটা গাছ মানে অ্যাডেনিয়ামের যে প্রচার সেইভাবে আমরা দেখি না কোথাও। প্রচারের প্রচুর বাকি রয়েছে। এখনো জানি না, আমার হয়তো ভুল হতে পারে, তবুও একটা পরিসংখ্যান আমার 100 জনের মধ্যে 2 জন, ঠিক ঠিক 2 জন অ্যাডেনিয়ামের নাম জানে। আর যেটা বলবো যে রোজি ভ্যারাইটিটা আপনি দেখালেন, 100-র মধ্যে একজনও একদম সরাসরি চোখে দেখেছে কিনা সন্দেহ আছে। তাই আমাদের প্রচারের একটা বিশাল দিক রয়েছে। বেশ, আমাদের মূলত সেটাই আমরা চাইছি যে অন্তত এই যে শিল্পটা বা এই যে একটা ভালো লাগার জিনিসটাকে, এটা যদি আরো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। এটাও কি অ্যাডেনিয়ামের কোনো প্রজাতি নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে অ্যাডেনিয়াম প্যাচেপোডিয়াম ডেকারি। অ্যাডেনিয়াম প্যাচেপোরিয়াম ডেকারি। হ্যাঁ, আচ্ছা। এটা হচ্ছে সিডলিং মাদার, ওবেসা মাদারের মূল প্রয়োজন, এটা হচ্ছে মূল উৎস। আচ্ছা, এখানে তাহলে সব মাদার গাছ রয়েছে, তাই তো? হ্যাঁ, এখানে সমস্ত মাদার রয়েছে, ওবেসা মাদার, যেটা দিয়ে আমাদের বীজের মূল উৎস। আচ্ছা। হ্যাঁ, এখান থেকে তাহলে যাবতীয় বীজগুলি, আপনার ওই ফার্মের বীজগুলি এখান থেকে সব যাচ্ছে। হ্যাঁ,
আচ্ছা, এখানে আপনার এই মাদার কত রয়েছে? এখানে আনুমানিক 1000 খানেকের কাছাকাছি হবে। 1000 খানেকের কাছাকাছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা একটা আলাদা আলাদা পার্ট রয়েছে মাদারের। বীজের গাছ হলে কি হবে, আপনি দেখান ফুলের কি সুন্দর সৌন্দর্য দেখুন শুধু। এটা এটা সোয়াজিকাম গ্রুপের, কিন্তু এটা সোয়াজিকাম নয়, এটা আমাদের দেশি ওবেসাম। সোয়াজিকাম হচ্ছে অ্যাডেনিয়ামের একটা ভ্যারাইটি, একেবারে ইউনিক পেটাল লেয়ার, আচ্ছা, তার রঙের কম্বিনেশন একেবারে অসাধারণ। তবে এটা সেটা না, তবে এটা যারা অ্যাডেনিয়াম চেনেন তাদের কাছে এটা খুব ক্যাচেবল হবে। এগুলো সব সিঙ্গেল? এগুলো সব সিঙ্গেল। এগুলো এগুলো থেকে মূলত বীজের একটা উৎপাদনের এটা উৎস। এই যে বীজ হয়ে আছে এরকম ভাবে, এখন তো সবে ডরমেন্সি পেরিয়ে গেছে, এখন আচ্ছা, এর গ্রোথ সেইভাবে নেই। বীজ, এটা গাছের বীজ? হ্যাঁ, এটা বীজ। বাহ, এই জিনিসটা আমার জানা ছিল না, দেখিনি। এটা বীজ, এটাও বীজ। বীজ ভরে যাবে, সবে তো এই তো ঠান্ডা গেল, এখন ডরমেন্সির যে চাপটা অ্যাডেনিয়াম সামলে উঠতে পারেনি, রিপোর্টিং হয়েছে, সমস্ত রেডি করা আছে, আর এক দেড় মাস পরে ফুলে ফুলে ভরে যাবে তখন। আচ্ছা, এই যে গাছটা, এটাতে বেশ একেবারে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে একটা গাছে, একটা ডালে। হ্যাঁ এরকমই কি ফুলটা ফুটতে থাকে নাকি একসঙ্গে অনেক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিঙ্গেল পেটালের ফুল প্রচুর ফুল ফুটতে থাকবে একসাথে, যখন ফুটবে এরকম থোকায় থোকায়। বাহ, সবুজ টাইপের এগুলো কিছু সবুজ, দেখছি। এটা হচ্ছে আপনার ফাঙ্গিসাইড, যাতে পচন না আসে সেই জন্য। এটা হচ্ছে এটা কিন্তু অ্যাডেনিয়াম না, এটা তাহলে কি? এটা হচ্ছে বেয়ার্ডেড আইরিস। এর ফুলটা একেবারে আমি আপনাকে কি বলবো, না দেখলে মানে ভাবাই যাবে না। হ্যাঁ, অসাধারণ ফুল, আপনি চাইলে আমি আপনাকে ছবি দিয়ে দিতে পারবো। বেশ, হ্যাঁ, কেননা আমরা তো এখন ফুল দেখতে পাবো। এগুলো কতদিনের গাছ? এইগুলো প্লান্টেশন হয়েছে আপনার ধরুন 8 মাস। এই যে ফুল এসে গেছে অলরেডি। বাহ, তাহলে দেখা যাক। আমাদের সৌভাগ্য তাহলে একটা ফুল দেখতে পাচ্ছি। এই যে অসাধারণ। হ্যাঁ, মানে অতুলনীয় অতুলনীয়। এবং আপনার গাছটাও তো বেশ সেই কিছুটা তাল পাতা, হ্যাঁ হ্যাঁ, খানিকটা ওইরকম একদম চ্যাপ্টা টাইপের গাছের। আর এপাশে আপনার এটা হচ্ছে বার্ড অফ প্যারাডাইস। এটা কলা পাতার মতো দেখতে। কি আমি আপনাকে যেটা বলতে চাইছিলাম, এখনো পর্যন্ত আমরা অনেক গাছই চিনি না, আমি কিছুই জানি না। যে কটা নিয়ে কাজ করছি তার একটা সম্যক ধারণা রয়েছে, মাত্র এখনো পর্যন্ত জানার প্রচুর বাকি আছে। বেশ, আমরা মাদার সেট থেকে এবার দেখি অন্যদিকে যাই।